আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। অনলাইনে ক্লাস শুরু করে ফেললাম, তাই না? আবার আমরা 1.1 করাচ্ছিলাম। 1.1 অনুশীলনী। এক দশমিক একে আমরা যে অঙ্কগুলো বাড়ি কাজ দিয়েছিলাম 1 নম্বর এবং 2 নম্বর, আমি এই সেকশনে যে ক্লাসগুলো নিয়েছিলাম 1 নম্বর 2 নম্বর সাথে 4, 5, 6, 7 করিয়ে দিয়েছিলাম, 3 নম্বরটা বাদে। তবে এই সেকশনে অনেকে এই ক্লাসগুলো পাওনি, তাই আজকে আবার সেই ক্লাসগুলো একটু রিপিট করছি। 3 নম্বরটা শুরু করার আগে আমরা 1 এবং 2 কথার অঙ্ক এবং অঙ্কে লিখো, এটা আর আমি করে দিচ্ছি না। আমরা 4 থেকে শুরু করব। যে 4 নম্বর, এটা তোমার উদাহরণ 3 দেওয়া আছে তোমার বইয়ে। উদাহরণ 3-এ তুমি পেয়ে যাবা। উদাহরণ 3 পৃষ্ঠা নাম্বার 3 এবং উদাহরণ 3-এ তুমি এটা পাবা, ঠিক আছে? পৃষ্ঠা নাম্বার হচ্ছে 3 এবং উদাহরণ 3 তুমি এটা পাবা। যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা, তারপরও আমি করে দিচ্ছি। 4 নম্বরটা কিভাবে করবা? 9 অঙ্কের একবারে লিখে দিবা, সেটাই ভালো। 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই পর্যন্তই শেষ 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এরপরে হচ্ছে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 1-এর পরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মানে এই হলো 9টা। এতটুকুই শেষ, আর কিছুই লিখতে হবে না তোমাদের। এবার 5 নম্বরটা ছিল যে একই অঙ্ক একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। এটা হচ্ছে তোমার পৃষ্ঠা 4 এবং উদাহরণ 4। পৃষ্ঠা 4, উদাহরণ 4। তো উদাহরণ 4 যেরকম আছে আমি একটু আলাদাভাবে করার চেষ্টা করছি এই ক নম্বরটা দিয়েই, যে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এই সংখ্যাটা, তো সংখ্যাটি একবার, এটা একটু লিখে দিই, বার ব্যবহার করে 7 অঙ্কের, আমার এখানে তোমরা দেখতে পাবে না দেখে আমি নিচে লিখলাম, তোমরা পাশে লিখে দিবা। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন দিয়ে তারপরে লিখে দিবা 9, 8, 9, 8, 5, 4, 3, 2, 1। সেম কথা আবার লিখবা। সংখ্যাটি একবার ব্যবহার করে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার গঠন 1, 2, 3, 4, 5, 8, 9। ঠিক আছে? এভাবে করে খ নাম্বারটাও করবা, কিন্তু খ নাম্বার সংখ্যাটা আমি একটু বলে দিচ্ছি। লেখাটা সেম, এই লেখাটাই লিখবা, আমি লেখাটা লিখে দিলাম না খতে। শুধু সংখ্যাটা কিভাবে বড় আর ছোটটা করবা সেটা একটু হিন্টস দিয়ে দিই তোমাদের। বৃহত্তমটা হবে ঠিক এইভাবে লিখবা, হ্যাঁ, আবারও বলছি, ঠিক এইভাবে প্রসেস যাবে।
বৃহত্তম সংখ্যা হবে 9, 8, 7, 5, 4, 3, 0। আর এখানে ক্ষুদ্রতম সংখ্যা হবে 3, 0। ঠিক আছে, 4, 5, 7, 8, 9 এইভাবে। এখানে শূন্যটা কিন্তু আগে বসবে না, 3-এর পরে শূন্য বসবে, এটা একটু মাথায় রাখবা, তাহলে আর সমস্যা নেই। এটা একটু দেখে নাও, শুরু থেকে দেখাচ্ছি, একদম শুরু থেকে। এরপরে এটা ক নাম্বারটা এটা। এরপরে এটা। আচ্ছা, এরপরে দেখো 6 নাম্বারটা। 6 নাম্বারটা কি ছিল, যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাই তো? আচ্ছা, খেয়াল করে দেখো, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আচ্ছা, এবারে আমরা 6 নাম্বারটা করব। একটু ঘোলা আসছে, তাই তো? হ্যাঁ, এবার ঠিক আছে। 6 নম্বরটা দেখো, বলেছে 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে 7 এবং শেষে 6 আছে। তাহলে আমরা কি করব, লিখব 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান সমান 1, 2, 3, 4, 5, 6, 7। ঠিক আছে, 7টা নয়, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এরপরে বলেছে যে বৃহত্তম সংখ্যার প্রথমে 7, শেষে 6। তাহলে লিখি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6
হলে হলে বা থাকলে একই কথা। সংখ্যাটি হবে প্রথমে 7, 1, 2, 3, 4, 5, 6। দেখো তো মিলেছে কি না। 1, 2, 3, 4, 5, 6, 7। ঠিক আছে, সেমভাবে তোমরা ক্ষুদ্রতম সংখ্যাটাও বের করে নিবে। 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1, 1-এর সাথে 6টা শূন্য, 1, 2, 3, 4, 5, 6টা শূন্য। 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 হলে সংখ্যাটি হবে 7, 1, 2, 3, 4, 5, 6। দেখেছ? ভালো করে খেয়াল করো। এটা কিন্তু 6 নম্বর অঙ্কটা। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা 7 নম্বর অঙ্কটাতে চলে যাব। দেখো বুঝতে পারো কি না। এই যে 7 নম্বর অঙ্কটা, এখানে বলা আছে এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে, তো এই অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে সংখ্যাটি এটা হবে। এরপরে তুমি কথায় প্রকাশ করো। কিভাবে লিখবে কথায়? একক, দশক, শতক, সহস্র, অযুত। তাহলে 55,000, 55,437। ঠিক আছে, 55,437। যে দেখো এটা হচ্ছে 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক। ঠিক আছে, তাহলে আমাদের 3 বাদে সবগুলো অঙ্ক করা হয়ে গেছে। এখন আমরা 3 নম্বরটা করব। 3 বাদে সবগুলো করা হয়ে গেছে। 3 নম্বরটাও সহজ, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই সংখ্যাটাকে বিপরীতভাবে সাজালে, মানে এদিক থেকে সাজাবো, উল্টা দিক থেকে সাজালাম। এইটাকে কথায় প্রকাশ করতে বলছে, তাই কথায় প্রকাশ করলাম। আচ্ছা, এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3-এর ক ছিল 72। তো এটার স্থানীয় মান, আমরা স্থানীয় মান বের করেছি একক, দশক এগুলো লিখে, কিন্তু এখানে এত বড় বড় সংখ্যা যে একক দশক লিখতে গেলে মানে মিলিয়ন বিলিয়নও পার হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো আমরা কি করব? আমরা শুধু লিখব 2-এর স্থানীয় মান 2, 7-এর স্থানীয় মান 7, তারপর একটা শূন্য। এতটুকু, এর বেশি আর কিচ্ছু লিখব না। আমি আর একটা বড় করে দেখাচ্ছি, বড়টা। এই যে ঝ নম্বরটা অনেক বড়, এটাই আমার কাছে মনে হলো সবচেয়ে বড়, এটাই করে দেখাচ্ছি।
এটা হচ্ছে ছোটোটা, সেটা দেখালাম, আর বাকিগুলো এখন ওইভাবে লিখতে পারবে আর কি। একটু দেখাই। 8 0 9 2 3 0 0 4। বারোটা আছে। ওকে, তাহলে শুরু করি। 4 এর স্থানীয় মান 4, 0 এর স্থানীয় মান 0 0, একটা করে বাড়বে। আবার 0 এর স্থানীয় মান আরেকটা 0। 3 এর স্থানীয় মান 1 2 3 4, একটা একটা করে 0 বাড়তে থাকবে। 2 এর স্থানীয় মান 1 2 3 4 5। 9 এর স্থানীয় মান 1 2 3 4 5 6। 0 এর স্থানীয় মান 1 2 3 4 5 6 7। 8 এর স্থানীয় মান 1 2 3 4 5 6 7 8। 7 এর স্থানীয় মান 1 2 3 4 6 7 8 9। 5 এর স্থানীয় মান, এবার ডট ডট করে দিয়ে যাব, 1 2 4 5 6 7 8 9 10। এর স্থানীয় মান 1 2 3 4 5 6 7 8 9 10 11। 1 এর স্থানীয় মান 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। দেখেছো, 12টা হয়ে গেল। এই 1.1 পুরোটাই HW দিচ্ছি যে 1.1 সব, মানে 1 থেকে 7 পর্যন্ত সব তোমরা বাসায় করে ফেলবে, একদম পুরোটাই বাসায় করে ফেলবে, 1 থেকে 7 পর্যন্ত সব। এক দশমিক একের 1 থেকে 7 পর্যন্ত সব বাসায় করে ফেলবে। খেয়াল করো, HW কিন্তু 1.1 সব দিয়েছি, আর স্থানীয় মান এটা নাম্বারটা করিয়েছি। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।